আমাদের মুন্সিগঞ্জের মানুষদের রান্নাবাড়া একটু কিছুটা অন্যরকম। আসলে এক এক জেলার মানুষের রান্না এক এক রকম, এটা কিন্তু সবাই জানে। আজকে মুন্সিগঞ্জের স্পেশাল মশলা দিয়ে করলা, আলু আর মাছ দিয়ে রান্না করব। মূল রেসিপিটা সবাই একটু দেখে নেন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমরা কিন্তু বেশিরভাগ সবজি, মাছ সব কিছু ভেজে রান্না করার চেষ্টা করি। এখানে দেখেন আলুর মধ্যে ভালোবাসা, কে কে দেখেছেন দেখেন তো কত সুন্দর। এখানে করলা, আলু সব কিছু সবজিগুলো ভেজে নিয়েছি। এইভাবে সবজিগুলো ভেজে যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। এখানে মাছগুলোও ভেজে নেব। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। যদি করলা আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হতো তাহলে অনেক বেশি মজা হতো। যাই হোক, এখানে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নিলাম। এই মশলাটার রেসিপি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর অন্য কিছু দেইনি। এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে দিয়ে তারপরে আমি কিন্তু মশলাগুলো পাটায় বাটতে চলে যাব। কারণ পাটায় বাটা মশলার স্বাদটা কিন্তু একটু অন্যরকম। ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়, কিন্তু আমি পাটায় বেটে এই মশলাটা তরকারিতে দিই। এই তো সবজিটা একটু কষানোর পরে এখানে কিন্তু আমি একটু হালকা ঝোল দিয়ে ওপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন ওই যেই মশলাটা আমি বাটার জন্য পাটায় রেখেছিলাম সেইখান থেকেই মাছগুলো দেওয়ার পরে একটু বলক আসার পরে ওইখান থেকে একটু মশলা, অনেক বেশি কিন্তু দেওয়া যাবে না, কিছুটা মশলা আমি এখানে মিক্স করে দিব। ঝোলের মধ্যে মিক্স করে যখন বলক আসবে তখন আমি দিয়ে দেব। এই তো আমি ফ্রোজেন করে ধনিয়া পাতা রেখে দিই সবসময়। এইভাবে দেখেন ধনিয়া পাতার কালারটা একদম যেমন রেখেছিলাম ওই রকম সবুজই কিন্তু ছিল। ধনিয়া পাতাটা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, বাস হয়ে গেল মজাদার মুন্সিগঞ্জের স্পেশাল মশলা দিয়ে ঝোলের তরকারি। কার কার ভালো লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। আর একবার হলেও আমার এই রেসিপিতে ট্রাই করবেন। আর কে কে স্পেশাল মশলার রেসিপি চান কমেন্ট করবেন, কিন্তু অবশ্যই আরেকদিন আপনাদের সাথে স্পেশাল মশলার রেসিপিটা শেয়ার করব। লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।